হ্যালো, হ্যালো। আপনারা কেমন আছেন? আশা করি ভালোই আছেন। মা রক্ষাকালীর কৃপায় আপনারা সুখে ও শান্তিতে আছেন। আজ আমি যে মন্ত্রটি উন্মুক্ত করিব, সে মন্ত্রটি হচ্ছে একটি বাড়ি ঘর দোকানপাট যাহারা বন্ধ করিয়া রাখে, সে মন্ত্র আমি উন্মুক্ত করিব। এই মন্ত্রটির জন্য অনেকজন অনেকভাবেই অনেক কথাবার্তা আমাকে বলিয়াছেন, অনেকভাবে অনেকজন চাহিয়াছেন। সেই মন্ত্রটি আজ আমি আপনাদের উন্মুক্ত করিব। এই মন্ত্রটির একটি বিশেষত্ব হইল, আপনারা যদি মন্ত্রটি ভালো করিয়া মুখস্থ করিয়া এবং ভালো করিয়া নিয়মটি আপনারা করিতে পারেন, তাহা হইলে এই বশীকরণ মন্ত্রটি দিয়া আপনারা যে কোনো কাজ করিতে পারিবেন। বাড়ি ঘর এবং দোকানপাট যাহা কিছু আছে তাহা বন্ধ করিয়া রাখিলে তাহা আপনারা খুলিয়া দোকান আবার পূর্বের চেয়ে ভালো চালাইতে পারিবেন। এই মন্ত্রটি আমি আজ আপনাদের সামনে উন্মুক্ত করিব, আপনাদের সামনে আজ আমি দেব। সৌমিতন্ত্র মন্ত্র চ্যানেল থেকে যে সমস্ত মন্ত্রতন্ত্র দেওয়া হয়, তাহা একটি মন্ত্র আপনারা ভুলবশত ভুল করিয়া তুলিবেন না, তাহা হইলে কোনো কাজ পাইবেন না। সৌমিতন্ত্র মন্ত্র চ্যানেল থেকে যে সমস্ত তন্ত্রমন্ত্র দেওয়া হয়, তাহা একটি বিশেষ ধরনের এবং বিশেষ করিয়া কাজ পাইবেন, তাহার জন্য সৌমিতন্ত্র মন্ত্র চ্যানেল থেকে আপনাদের তন্ত্রমন্ত্র দেওয়া হয়। তাই যাহা হোক, আজ আমি যে মন্ত্রটি আপনাদের সামান্য মুক্ত করিব, দেখুন এই যে মন্ত্রটি, এই মন্ত্রটি আপনারা দেখে এলেন। এই যে এই নকশাটি আপনাদের লিখিত হইবে। ভালো করিয়া আপনারা নকশাটি দেখে এলেন। এই নকশাটি দিয়া আমি এই মানুষের বাড়ি ঘর বান্ধব যাহা কিছু আছে তাহাকে আমি মুক্ত করিয়া থাকি। আজ আমি আপনাদের সেই মন্ত্রটি, সেই ভাবধারা লইয়া আমি মন্ত্রটি করিব। আজ যাহা হোক, আপনারা ভালো করিয়া মন্ত্রটি শিখিয়া লইবেন এবং মন্ত্রর মধ্যে যাহা কিছু আছে তাহা ভালো করিয়া দেখিয়া লইবেন। কেননা আজ আমি যে মন্ত্রটা আপনাদের দিতে যাচ্ছি, এই মন্ত্রটা খুবই শক্তিশালী এবং পাওয়ারফুল। তবে যাহা হোক, এই পাওয়ারফুল মন্ত্রটি আপনারা অবশ্যই ভালো করিয়া খাতায় তুলিয়া লইবেন। আজ আর কি বলিব, দেখুন এই মন্ত্রটি, এই যে, আর নকশাটি লিখুন। এই নকশাটি বাড়ির চারিদিকে আপনারা রাখিতে পারিবেন, ঘরে রাখিতে পারিবেন, দোকানে রাখিতে পারিবেন, যে কোনো জায়গায় রাখিতে পারিবেন। তবে এই নকশাটি আপনারা ভালো করিয়া লিখিয়া লইবেন। যেভাবে লিখা আছে সেইভাবে আপনারা লিখিয়া লইবেন। যে সমস্ত নকশা দিয়ে কাজ করা হয়, সে সমস্ত নকশাগুলি লিখিয়া হইবে। আমি এক এক করিয়া প্রথমে পরে বলিব, এবার আপনারা শুনিয়া নেন এটা কিভাবে কাজ করিবেন। এই নকশাটি যারা যন্ত্রটি লিখে কাছে বান্ধিয়া ঘরে রাখলে দোকানে বেশি বিক্রয় হয়, দোকানে লিখে টাঙ্গিয়ে রাখলেও বেচাকেনা হইবে। এবং এই নকশাটি দ্বারা আপনারা যে ঘর বাড়ি দোকানপাট আপনাদের বন্ধ করিয়া আছে, তাহাকেও সেই বিষয়ে আপনি কাজগুলি করিলে আশা করি 100%-এর মধ্যে 100%ই কাজ পাইবেন। 100%-এর মধ্যেই 100% কাজ হইয়া থাকিবে। তবে নিয়মটি আমি বলছি, আপনারা শুনুন। যন্ত্রটি লিখে কাছে বান্ধিয়ে ঘরে রাখলে দোকানে বেশি বেচা কিনা হবে।
এবং দোকানে লিখে টাঙিয়ে রাখলেও বেচা কেনা হবে। যেখানে আপনারা যেভাবেই রাখুন না কেন তাহাতেই আপনাদের কাজ হইবে। সিন্দুক থাকলে সিন্দুকের ভিতর রাখিতে পারেন, সিন্দুক না থাকলে যেখানে টাকা পয়সা রাখেন সেখানেও রাখলে তো হইবে। এবং এই দোকানে বেচা কেনা করিবার জন্য এইভাবে নকশাটি আপনাদের লিখিত হইবে। এই দেখুন, এই জায়গা ফসাদ বসি রু রিওয়া আয়ো কুমো, তারপর হচ্ছে লজি, তারপরে বায়া অতুমো, তারপর হচ্ছে 150, তারপর হচ্ছে 742, তারপর হচ্ছে 528, 745, তারপর হচ্ছে 744, 529, 739 এবং 153। তারপরের ঘরে হচ্ছে 741, 151, 746, 727। তারপরে লাস্টে হচ্ছে আপনার 530, 743, 152 এবং 740। এই দেখুন এখানে এখানে দোকানের নাম এবং মালিকের নাম লিখিত হইবে। এইভাবে আপনারা ঘরে টাঙিয়ে রাখিতে পারেন, দোকানে টাঙিয়ে রাখিতে পারেন। এইবার যদি আপনাদের দোকান নষ্ট করিয়া দিয়া থাকে তাহলে এই যন্ত্র দ্বারাই আপনারা নষ্টকে ভালো করিতে পারিবেন। তারপরে দেখুন এই যে আমি লিখছি, যে কোনো মঙ্গলবার তর্জনী এবং অনামিকা আঙ্গুল বাদ দিয়ে, তর্জনী এবং অনামিকা আঙ্গুল বাদ দিয়ে আপনারা এই কাজটি করিবেন। তর্জনী অনামিকা হচ্ছে আপনার, এই দেখুন তর্জনী আর অনামিকা, তর্জনী আর অনামিকা এই 3 আঙ্গুল দিয়ে, এই 3 আঙ্গুল দিয়ে, 1 আঙ্গুল 2 আঙ্গুল, এই এই এইবার তর্জনী গেল আর অনামিকা আঙ্গুল, এই আঙ্গুল বাদ দিয়ে ওই 3 আঙ্গুল দিয়ে তুলে একটা কাগজে রেখে তারপর উপরে সিঁদুর ছিটিয়ে দিবেন এবং পরে মন্ত্রটা মটরের দানা এবং সিঁদুরের দিয়ে লাল কাপড়ে বেঁধে ধূপ ধুনা দিয়ে রাস্তায় নেমে পটলিটা জোরে সুরে দোকানের মধ্যে দিবে। রাস্তায় নামবেন, যে কোনো রাস্তায় নামবেন, তারপরে পুতুলটা বিকেলবেলা পর্যন্ত পড়ে থাকে এবং এই সন্ধেবেলায় একটা কৌটায় ভরে ভালো জায়গায় রেখে দিবেন। যদি কোনো ব্যক্তি যদি দোকানের বেঁধে রাখে তাহলে এতে যথারীতি খদ্দের আসা শুধু করবে। এইবার এই মন্ত্রটি আপনারা এই যে
এবার তর্জনী তর্জনী এবং কনিষ্ঠা, এই দুটো আঙ্গুল বাদে এই তিনটে আঙ্গুল দ্বারা কিছু সরিষা, মটরের দানা, সিঁদুর দিয়ে ভালো করে আপনারা এই একটা ধূপ দানা দিয়ে নিয়ে পুটুলিটা করে রাখবেন, লাল কাপড়ের হওয়া চাই। সেই লাল কাপড়ের পুটুলি দ্বারা আপনারা কি করিবেন, লাল কাপড়ের পুটুলি ও সরষার ওই যে 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 আবার ওই যে আপনার ওই যে মটরের দানা দিয়ে ভালো করে সিঁদুর দিয়ে কাপড়ে ভালো করে বেঁধে রাখবেন এবং পুটুলিটা বিকেল পর্যন্ত ওই পুটুলিটা কাগজ বেঁধে আপনি দোকান সেরে রাস্তায় নেমে ওই দোকানের ভিতরে ছুঁড়ে মেরে দেবেন। মানে ছুঁড়ে মারলে কি হবে, ওই দোকানের ভিতরে আপনি বিকাল পর্যন্ত ওই জিনিসটা ঘরে রাখবেন। রাখার পর ভালো একটি কৌটার ভিতরে ওই জিনিসটি ভরিয়া ঘরে যে কোনো গোপন জায়গায় রাখিয়া দিবেন। তাহা হইলে দোকানে যদি দোকান কেউ নষ্ট করে রাখে, দোকান কেউ খারাপ করে রাখে, দোকানের অনেকজন অনেক কিছুই করে রাখে, এই সমস্ত জিনিস যদি কেউ করে রাখে তাহলে দোকান আপনার চলিবে না। এই জন্য আপনার ওই 3 আঙ্গুলে করে ওই জিনিসটি আপনারা করিবেন, তাহা হইলে দোকান আপনাদের ভালো চলিতে থাকিবে এবং ভালো খরিদ্দার হয়ে থাকিবে। আর এই যে যে নকশাটি আছে, এই নকশাটির নিচে দোকানদারের নাম লিখিত হইবে। এইভাবে আপনারা দোকানের নকশাটি রাখিয়া আপনারা রাখুন এবং এই নকশাটি একটি লিখিয়া ঘরের যে কোনো সামনে রাখুন। আর দোকান নষ্ট করিয়াছে এবং ওইগুলো করিয়াছে তাহাতে একটা নকশা লিখিয়া এবং কাপড়ের ভিতরে কিছু সরিষা রাখিবেন, না সরি ভুল হয়ে গিয়েছে, মটর দানা রাখিয়া দিয়া ওই মটর দানাগুলি ওই কাগজের উপর দিয়ে আপনি ভালো করে বাঁধিয়া দূরে আপনি রাস্তায় নামিয়া ওই ঘরের ভিতরে ওই কাপড়ের টোপাটা আপনি রেখে দিবেন। তাহলে আপনার দোকান ঘর বাড়ি সব বাঁধা হয়ে যাইবে। যে কোনো বন্ধ বাড়ি বন্ধ, বাড়ি বন্ধ করতে পারবেন, দোকান বন্ধ করতে পারবেন, দোকান খুলতে পারবেন এবং যে আপনার দোকান নষ্ট করিয়াছে তাহাকেও আপনি শাস্তি দিতে পারিবেন। কেননা এই জিনিস করিলে তাহার যাহা কিছু করিয়াছে, যাহা কিছু করিয়া আটকাইয়া রাখিয়াছে তাহা সব এক এক করে নষ্ট হয়ে যাইবে। সমী তন্ত্র মন্ত্র চ্যানেল থেকে কোনোদিন ভুল মন্ত্র প্রয়োগ করবে না, ভুল মন্ত্র ছাড়বে না। আপনারা যদি বুঝতে না পারেন আমার সঙ্গে ফোন করিয়া জানিয়ে লইবেন, কেননা এই মন্ত্র এদিক ওদিক একটু হইয়া গেলে তাহা হইলে আপনাদের ক্ষতি হইবার সম্ভাবনা থাকিবে এবং ক্ষতি যাহাতে না হয় তাহার জন্য আমার সঙ্গে এটা যোগাযোগ করিবেন, আমি সবই দেখিয়া দেব এবং বলিয়া দেব। জয় গুরু সমীতন্ত্র মন্ত্র চ্যানেলে যারা আছেন তারা সাবস্ক্রাইব করিয়া ভিডিওটি লাইক করিয়া অন করিয়া রাখবেন এবং সাবস্ক্রাইব করিয়া দিবেন। এইবার দেখুন আপনারা এই যে নকশাটি আপনাদের লিখিত হইবে ভালো করে দেখুন এবং লিখিয়া রাখিবেন, বুঝিতে পারিবেন। লিখিয়া রাখিলে আপনাদের সব কিছু দেখেন, যে কোনো দোকান বন্ধ বাড়ি বন্ধ খোলার উপায় এইটি করিলে আপনার দোকান খুলিয়া যাইবে এবং দোকানে বেশি বেচা কিনে হইবে। দোকানে বেশি বেচা কিনে হইলে আপনারা ভালো করিয়া দোকানটি চালাইতে পারিবেন। আর যদি সত্যতা করিয়া কেউ বন্ধ করিয়া রাখে তাহা হইলে কি করিবেন। এই জন্য বলছি এটা কোনো তন্ত্রমন্ত্র কিছুই নাই, শুধু এই নকশাটি লিখিয়া আপনারা সেভাবে রাখিবেন। আর যে নিয়মটি আমি বলিলাম সেই নিয়মটি আপনারা ঠিকভাবে প্রযুক্ত করিবেন এবং ঠিকভাবে যদি করিতে পারেন তাহা হইলে আপনাদের
দোকান, বাড়ি ঘর যে কোনো বন্ধ কাটা, যে বাড়িঘর বন্ধ যে কোনো জায়গায় বন্ধ করেন, বাড়িঘর খুলিয়ে রাখেন, তাহা করিতে পারিবেন। এটা সব জায়গায় সব মন্ত্র সব জায়গায় পাওয়া যায় না। জয়গুরু সমীতন্ত্র মন্ত্র চ্যানেল থেকে আপনাদের নমস্কার রইল। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। জয়গুরু। এই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজ আমি এই পর্যন্তই সমাপ্ত করছি, এবং আপনারা বুঝিতে না পারিলে আমার সঙ্গে যোগাযোগ করিয়া বুঝিয়া লইবেন। জয়গুরু, ভালো থাকুন, সুস্থ থাকুন। সমীতন্ত্র মন্ত্র চ্যানেল থেকে আপনাদের নমস্কার রইল।